প্রথমে আমাদের নৈবেদ্য শব্দটা নিয়ে একটুখানি আলোচনা করতে হবে। নৈবেদ্য আমরা সবাই বুঝতে পারি যেটা অন্তর থেকে নিবেদন করা। আমার পরম প্রিয় আমার দেবতা যিনি সামনে রয়েছেন, যার পুজো আমি করছি, বা ভক্তবৃন্দ যারা বসে আছেন, তারা অন্তর থেকে নিবেদন করতে চাইছেন। সকল গর্ব দূর করে দিব, তোমারও গর্ব ছাড়িব না। তো এই আত্মনিবেদন হচ্ছে নৈবেদ্য। এখন সেখানে জাগতিকভাবে আমরা নৈবেদ্য কি করি? দেখছি পুরাণে যেখানে পূজা পদ্ধতি লেখা রয়েছে সেখানে এই কথাটাই উচ্চারণ করা থাকে যে আমান্য ঘৃত সংযুক্ত। আমান্য শব্দটি কি? ওটি হচ্ছে চাল, অন্য চাল আমরা সবাই জানি, যে চালটি রান্না করা হলো না, তার মানে কাঁচা চাল। সেই চালের সাথে ঘি মাখানো থাকবে, তার সাথে যা খুশি তুমি সংযুক্ত করতে পারো। নানা বস্তু সমন্বিতং, নানান বস্তু তুমি সংযুক্ত করতে পারো, কিন্তু ওইটাই হচ্ছে মা দুর্গার চরণে আমাদের প্রথম নিবেদন, নৈবেদ্য। নৈবেদ্য যেহেতু রান্না না করা চাল, যেভাবে আমরা পুরাণে পেয়ে এসেছি, অন্নভোগ কিন্তু রান্না করার খাদ্যবস্তু। আমরা মায়ের জন্যে খিচুড়ি রাঁধছি, ভাত রাঁধছি, ভাত, ডাল, 5 রকম ভাজা, যেরকম আমরা অভ্যস্ত। পুরাকালে কি ছিল, কোনো রাজা মহারাজার বাড়িতে দুর্গাপুজো হতো বা কোনো জমিদার বাড়িতে দুর্গাপুজো হতো, বারোয়ারি দুর্গাপুজোর প্রচলন তো তখনও হয়নি। তো এক একটি পরিবারে এই ভোগের এক এক রকম নিয়ম থাকতো। কেউ মাছ ভোগ দেন, কেউ নিরামিষ ভোগ দেন, আবার চাল আবার পায়েসেও ব্যবহার হয়, সেটি পরমান্ন। সেখানেও অন্ন শব্দটি আছে, পরমান্ন। সুতরাং যেই অন্ন ভোগ হচ্ছে সেখানে কিন্তু চালটা রান্না করা হচ্ছে নানান উপায়। পোলাও হচ্ছে, খিচুড়ি হচ্ছে, ভাত হচ্ছে, পায়েস হচ্ছে। আর আমান্য যেটি নৈবেদ্য, সেটি হচ্ছে কাঁচা চাল। কৃষি প্রধান দেশ তো আমাদের ভারতবর্ষ, বিশেষ করে বাংলা। তো এই অঞ্চলে সবথেকে বেশি অ্যাভেলেবল হচ্ছে চাল। কৃষকের ঘরে ঘরে চাল, এবং সেই চালের যে শস্য উৎপাদনের সময়তেই কিন্তু দুর্গাপূজা। সেই জন্য আমাদের সমস্ত পূজার আচার পালনেও কিন্তু চাল ব্যবহার হয়। শুধু খাদ্যবস্তু নিবেদন করার সময় হয় না, আচার পালনেও হয়। যখন সূর্যার্ঘ্য দিচ্ছি সেখানেও কিন্তু অক্ষত লাগে। অক্ষত হচ্ছে চাল, আতপ চাল। হ্যাঁ, এটা বলতে পারো এখন আমরা 2 রকমের চাল বুঝি, আতপ চাল, সেদ্ধ চাল। পুজোয় কিন্তু আতপ চাল ব্যবহার করা হয়। যে চাল আরেকবার সেদ্ধ হলো না, সেই চালটি আমরা পুজোতে ব্যবহার করি। যজমানের পক্ষ থেকে নৈবেদ্যটি প্রস্তুত করে দেওয়া হয়, কিন্তু মায়ের কাছে বা কোনো দেবতার কাছে যখন আমরা নৈবেদ্য অর্পণ করছি, সেটা পুরোহিতের হাত দিয়েই সম্ভব, কারণ তিনি তো মন্ত্রটি বলছেন, তিনি তো এই দেবতার রিপ্রেজেন্টেটিভ হয়ে, তিনি সবার রিপ্রেজেন্টেটিভ হয়ে এই দেবতাকে আত্মনিবেদন করছেন। সুতরাং মন্ত্র যেহেতু তার জিভের মধ্যে দিয়ে, তার মুখ দিয়ে বেরোচ্ছে, সুতরাং তার হাত দিয়েই নৈবেদ্য অর্পণ হয়। এটাই আমরা দেখে এসেছি, এটাই প্রচলিত ধারা।